ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসলাম ইউহতিক কাইদান সাল্লা আলা জামবি। আজকের বক্তব্যের বিষয় হলো অসুস্থ ব্যক্তির সালাত আদায় করা সম্পর্কে। আন ইবনু বুরাইদা আন ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহা কানাত বি বাওয়াসিরু ফাসাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতি ফাকালা সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবি। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড 1117। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার রোগ ছিল, অসুস্থ ছিল, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা না পারলে বসে, যদি তাও না পারো তাহলে শুয়ে। এখানে তিনটি স্তর উপস্থাপন করা হয়েছে। 1, দাঁড়িয়ে সালাত আদায় করবে। 2, না পারলে বসে সালাত আদায় করবে। 3, না পারলে শুয়ে সালাত আদায় করবে। সালাত আদায় করতেই হবে, বাধ্যতামূলক। প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য সালাত আদায় করা ফরজ। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, যে পর্যন্ত তার হুঁশ আছে। যার হুঁশ নেই সে হচ্ছে পাগল, যার হুঁশ নেই সে হচ্ছে পাগল। আর বর্তমানে কিছু ব্যক্তি বের হয়েছে যারা নিজেকে শিক্ষিত পরিচয় দেয়, কিন্তু তারা আবার বলতেছে সালাত নেই। সালাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নেই, এগুলো তারা নাকি খুঁজে পায়নি। আসলে এইগুলো তারা টাকার নেশায় এগুলো বলে থাকে, এবং বর্তমান এটি জাহিরি জামানা চলতেছে। বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, তারা দলিল প্রমাণ উপস্থাপন করবে, এটা তাদের লেখা দলিল। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের কথাবার্তা বা তাদের দলিল নয়, এটি তাদের লিখিত দলিল। সেখান থেকে বিরত থাকতে হবে। আপনার ইমানের উপরেই নির্ভর করবে আপনার সততা, আপনার ইমানের উপরে নির্ভর করবে আপনার হাদিস বা দলিল।